এখানে ইন্তজামিয়া কমিটি যারা, তাদেরও কিছু করণীয় আছে। তাদের নিয়ত ঠিক থাকতে হবে, তাদের নিয়ত থাকতে হবে আমি এই মাহফিল করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য, মানুষকে দ্বীন প্রচারের জন্য, ইলমে দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর কোরআনের বাণী শোনানোর জন্য। যখন সে নিয়ত তারা করবে, অটোমেটিক মাহফিলে বরকত নাজিল হবে। বক্তারা যারা ওয়াজ করবে তাদেরকে কিছু লেখাপড়া করতে হয়, স্টাডি করতে হয়। এখন মাহফিল আসি মন গড়া কিস্সা কাহিনী বলে বলে সময় নষ্ট করে করে যারা শিক্ষিত সমাজ, গণ্যমান্য মানুষরা, তারা এখন আর মাহফিলের মুখী হয় না, মাহফিল বিমুখ হয়ে পড়েছে। ঠিক কিনা? মাহফিল বিমুখ হয়ে পড়েছে কেন জানেন? তাদের মনের খোরাক পাচ্ছে না, মনের খোরাক পাচ্ছে না। যে উদ্দেশ্যে মাহফিল আসবেন ওই উদ্দেশ্য কামিয়াব হয় না। শুধু বক্তা 1.5 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টা গজল করতে থাকে, ঠিক না বেটি? গজল শোনার জন্য আমরা এখানে আসছি। হ্যাঁ, গজল পড়েন, নাচ পড়েন, ইশকে রাসূলের জন্য অল্প পড়েন, বরকত হবে, সম্মান হবে। একটু জোর শুধু না গজল পড়তে থাকলে আলোচনাটা করবে কখন, মানুষ শুনবে কি, বুঝবে কি, ঈমান কি পরিবর্তন হবে, আমল কি পরিবর্তন হবে, ঠিক কিনা? যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা মায়েদা 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন, ইমানদার বান্দারা, আমার বান্দারা, এই পৃথিবীর জমিনে আমি তোমাদের অভিভাবক, তোমাদের সাহায্যকারী, তোমাদের বিপদের বন্ধু, অসহায়ের বন্ধু, সুসময়ের বন্ধু, মুসিবতের বন্ধু, দুনিয়াতে কবরে হাসরে যারা তোমাদের কল্যাণ করতে পারে, তারা 3 প্রকারের জাত। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? 1 প্রকার হচ্ছে তিনি সৃষ্টিকর্তা, 2 প্রকার হচ্ছে সৃষ্টিকর্তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টির মধ্যে হচ্ছে 2 প্রকার, 1 প্রকার হচ্ছে আল্লাহর নবী, আরেক প্রকার হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা শরীফ 55 নম্বর আয়াত রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন, শুধুমাত্র তোমাদের গার্ডিয়ান, তোমাদের সাহায্যকারী, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের গার্ডিয়ান, তোমাদের বিপদের বন্ধু, বিপদের সাহায্যকারী আমি লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তোমরা বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, আমি আল্লাহকে আহ্বান করেছো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়েছি, তোমার বিপদ দূর করে দিয়েছি। রোগ হয়েছে সেবা দিয়ে দিয়েছি, ঠিক না? রোগ হয়েছে সেবা দিয়ে দিয়েছি। বিপদে পড়েছো, বিপদ মুক্ত করে দিয়েছি। মুসিবতে পড়েছো, মুসিবত মুক্ত করে দিয়েছি। যা চেয়েছো তা দিয়েছি। সন্তান চেয়েছো, সন্তান দিলাম। ছেড়ে চেয়েছো, ছেড়ে দিলাম। মেয়ে চাইলাম, মেয়ে দিলাম। চাকরি চেয়েছো, চাকরিও দিলাম। তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করলাম, হায়াত দান করলাম, সুস্থ রাখলাম। সব কিছুর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ হচ্ছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওয়ালি, তোমাদের গার্ডিয়ান, তোমাদের সাহায্যকারী, তোমাদের অভিভাবক, বিপদের বন্ধু আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে বলছেন ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু, তোমাদের গার্ডিয়ান, তোমাদের বিপদের বন্ধু, তোমাদের সাহায্যকারী, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, অন্তরের বন্ধু, অন্তরের ক্লোজ ফ্রেন্ড, বিপদের বন্ধু, মুসিবতের বন্ধু, সুসময়ের বন্ধু, অসময়ের বন্ধু, সর্বপ্রকারের সাহায্যকারী, সুপারিশকারী উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিয়ুকুমুর রাসূল, ওয়ালিয়ুকুমুর, বলেন না ওয়ালিয়ুকুমুর রাসূল। আবার বললেন ওয়াল্লাযীনা আমানু, যারা সত্যিকার ঈমানদার, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহর ওলি, নেককার বান্দা, পরহেজগার বান্দা,
তাদের তাদের ডেফিনেশন দিয়েছেন আল্লাহ, ব্যাখ্যা করেছেন, যারা নামাজ তরক করে না, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহু আকবার। কয় প্রকার? যারা যাকাত দেয়, দান করে, সদকা করে, এমনকি নামাজ পড়া অবস্থায়, রুকু অবস্থায় দান করে। নামাজ পড়ছেন, রুকুতে গিয়েছেন, বিপদগ্রস্ত মানুষ হাত পেতেছে, ওই সময়ও তিনি দান করতে ভুলে যান নাই। আল্লাহু আকবার বলেন। কয় প্রকার হলো? এক প্রকার তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ, তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালিউল্লাহ। কয়টা হলো? একটা হচ্ছে আল্লাহ, রাসূলুল্লাহ, ওয়ালিউল্লাহ। কয়টা বললাম? কি বুঝতেছেন কথা বলা? কঠিন হলেও মনে রাখবেন। একটা হচ্ছে আল্লাহ, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ, আরেকটা হচ্ছে ওয়ালিউল্লাহ। এই আয়াত হচ্ছে সূরা মাইদা 55 নম্বর আয়াত। প্রথমে আমরা একটু খেয়াল করি আয়াতটা কেন নাজিল হলো। সুবহানাল্লাহ। আয়াতটা কেন নাজিল হলো? মদিনা শরীফ, মসজিদে নববী শরীফ মানুষরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। মানুষরা কি পড়ে? জোরে বলেন, কি পড়ে? জোহরের নামাজের টাইম ছিল। তাফসীর কুরতুবী শরীফ, তাবারী সহ অসংখ্য তাফসীরি কিতাবের মধ্যে পাবেন। জোহরের নামাজের সময় ছিল, ফরজ নামাজ শেষ, নফল নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? নফল নামাজ পড়তেছিলেন। আল্লাহ পীরের সেই মসজিদের মধ্যে নফল নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ার সময় হঠাৎ করে একজন গরিব মিসকিন মানুষ মসজিদে প্রবেশ করল। মসজিদে প্রবেশ করে বাহির থেকে এসে আল্লাহর কাছে ফানা যাচ্ছেন, দান চাচ্ছেন, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। তিনি চাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন। ওই সময় সবাই নামাজ পড়া অবস্থায় ছিলেন। একজন আমার নবীর আওলাদ শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি রুকু অবস্থায় ছিলেন। কোন অবস্থায়? যখন কোন অবস্থায়? রুকু অবস্থায় ছিলেন। রুকু অবস্থায় ছিলেন, রুকু করতেছিলেন। রুকুর অবস্থায় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছিলেন। এদিকে গরিব মানুষটা হাত পাতল। শের খুদা আলী, ওনার হাতে একটা আংটি ছিল। কি ছিল? কথা বলেন। একটা আংটি ছিল। আংটিখানা তিনি হাত থেকে বের করে দিলেন। বের করে দিলে ওই গরিব মানুষটা হাতে নিয়ে নিলেন। রুকু অবস্থায় ছিলেন, নফল নামাজ পড়া অবস্থায় ছিলেন। নামাজ পড়তে পড়তে রুকু করার সময় আংটি বের করে ওই গরিব মানুষকে দান করলেন। গরিব মানুষটা আংটি পেয়ে মহা খুশি, মহা খুশি। আল্লাহ, আমাকে একটা আংটি মিলে দিয়েছো, বিপদ দূর হয়ে গেল, মুসিবত দূর হয়ে গেল, সমস্যায় পড়েছিলাম, আমার সমস্যা দূরীভূত হয়ে গেল। বের হতে আমার নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ পীরের সাথে দেখা হলো। নবীর সাথে, হে ফকির, এই গরিব মানুষ তোমাকে এই আংটি কে দিয়েছে? এই আংটি তোমায় কোথায় পেয়েছো? এই আংটি তোমাকে কে দিয়েছে? মানুষটা বলল, হুজুর, ওই দেখেন, ওই মানুষটা নামাজ পড়তেছে, রুকু করতেছেন, ওই মানুষটা আমাকে আংটিটা দান করেছেন। নবীজি দেখতেছিলেন তিনি আমার নবীর মেয়ের জামাতা মা ফাতেমাতুজ জাহরার স্বামী ইমাম হাসান এবং হুসাইনের বাবা, আমার নবীর আওলাদ পাক পঞ্চতনের অন্যতম শের খুদা আলী কারামাল্লাহু ওয়াজহু রুকু অবস্থায় ছিলেন। আল্লাহ নির্দেশ করলেন, হে মুস্তাফির, শুনো শুনো, যে ব্যক্তি আলীর বন্ধু হবে সে আমার বন্ধু হয়ে গেল। যে ব্যক্তি আলীর বন্ধু হবে সে আমার বন্ধু হয়ে গেল। যে ব্যক্তি আলীর দুশমন হবে সে আমারও দুশমন হয়ে গেল। অর্থাৎ আলীকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হয়, আলীকে দুশমনি করলে আমার সাথে দুশমনি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই সময় আমার প্রিয় নবী এই হাদিস কেন বলতেছিলেন, আমার বন্ধুরা শুনে শুনে তোমরা আলীকে মহব্বত করলে আমাকে মহব্বতকারী হবে, আলীর সাথে শত্রুতা করলে আমার সাথে শত্রুতা পোষণ হবে। আমার আল্লাহ বলছেন জিবরিল যাও 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 এই আয়াতে কারিমা নাযিল করো। এই আয়াত কেন নাযিল করো? সূরা মায়েদা 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। শুধুমাত্র তোমাদের বন্ধু, তোমাদের সাহায্যকারী, তোমাদের মদদগার, তোমাদের গার্ডিয়ান, তোমাদের বিপদের বন্ধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পরে তোমাদের বন্ধু যিনি, তোমাদের সাহায্যকারী যিনি, ওয়াল্লাযীনা আমানু। আমার পরে তোমাদের সাহায্যকারী আমার নেককার বান্দারা, ইমানদার বান্দারা, আল্লাহর ওলি হযরত নিয়ামত আলী রাহমাতুল্লাহ আলাইহি, আমানুস রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ মুনিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, কাদি সিরাজুল মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম আলবন্দারি সহ, আলী শাহ মুহাম্মদ শাহ সহ যত আল্লাহর ওলি আছে সব আল্লাহর ওলি তোমাদের বন্ধু, তোমাদের সাহায্যকারী, তোমাদের গার্ডিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারীম আল্লাহ পাক নাযিল করে প্রমাণ করেছেন, তোমরা যত বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, আমি আল্লাহ তোমাদের সমস্যার সমাধান করতে পারে না। কথা বলে পারে না। দেখেন আপনি দুনিয়ার সব মানুষ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, সব মানুষ থেকে বঞ্চিত হয়ে গেলেন, কেউ আপনাকে সাহায্য করে না, কেউ আপনাকে একটা টাকাও দেয় না, বিপদের মুক্তি দেয় না। আপনি ওই সময়ে সবচেয়ে বেশি বিশ্বাস করেন কাকে? কথা বলেন। যখন মানুষ বেশি বিপদে পড়ে, ডাক্তারের কাছে যাই, ইঞ্জিনিয়ারের কাছে যাই, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, এই বিপদের সময়ে মানুষ সর্বহারা হয়ে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহর প্রতি মানুষ বিশ্বাস রাখতে, কথা বলেন না, বিশ্বাস রাখতে পারে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে, ভালোবাসা রাখতে পারে। ইয়া আল্লাহ আমার কেউ নাই, তুমি বলেন আমার কেউ নাই, তুমি আছো, ঠিক কিনা? যে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, একমাত্র তোমাদের ওলি, তোমাদের গাইডিয়ান, তোমাদের অভিভাবক, তোমাদের সাহায্যকারী, মদতদাতা, বিপদ মুক্তি দান করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা किसे तरह तरगाम कांचर दे बता प्यारे नबी, किसे तरह तरगाह में कांचर दे बता प्यारे नबी। हाथ खाली और दरबारे नबी भी दौड़ है सैयदना मुहम्मद नबीना मौलाना। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, সাহায্যকারীকে ডাকবেন কাকে? চাইবেন কার কাছে? চাইলে আল্লাহ দেন কিনা ওই বিশ্বাস আমাদের আছে না? আল্লাহ তো এমন সৃষ্টিকর্তা, হার গড়ি দেনে কাতু তৈয়ার হয়।
हर घड़ी देने का तू तैयार है, जो ना मांगे उससे वो नाराज है। আল্লাহ হচ্ছেন এমন হরদম হর ওয়াক্ত প্রতিটি মুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে যে চাই না আল্লাহ তার উপর নারাজ হয়। আর আমাদের মানুষের চরিত্র হচ্ছে যে চাই তার উপর নারাজ, চাইলে নারাজ, গরিব মানুষ আসলে নারাজ, ফকির আসলে নারাজ, ফেসালাম আসলে খুশি। আমরা বান্দার চরিত্র হচ্ছে চাইলে নারাজ, আল্লাহর চরিত্র হচ্ছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, চাও, যা চাইলে আমি তা দিব। দিতে পারে কেন? আল্লাহু আকবার। इस चीज की कमी है मौला तेरी गली में, किसी चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, ओ कौबा तेरी गली में, बर दुनिया तेरी गली में, ओ कौबा तेरी गली। मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है, मरीना तेरी गली में, मरीना तेरी गली में, जीना तेरी गली में, दुनिया तेरी गली में, ओ तौबा तेरी। इस चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, ओ तौबा तेरी गली में। अल्लाहुम्मा আমার ভাইরা, আল্লাহ বললেন সূরা মাইদা 55 নম্বর আয়াতে, তোমাদের সাহায্যকারী কয় প্রকার? তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত বড় বিপদ, যত বড় মুসিবত সাহায্য করে মুক্তি দিতে পারে কে? বিশ্বাস হয়? একটা হাদিস শরীফ বলি। একদিন সাহাবায়ে কেরামের সামনে নবীজি ইরশাদ করলেন, বনী ইসরাইলের 3 জন মানুষের আলোচনা। নবীজি ইরশাদ করলেন, 3 জন মানুষ সফরে বের হয়েছেন। কোথায়? সফরে। কথা বলেন না, কোথায়? সফরে। সফরে বের হয়েছেন। হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কি আরম্ভ হয়ে গেল? বৃষ্টি। জোরে কোন? বৃষ্টি। তুমুল বৃষ্টি। বৃষ্টি যখন রাস্তায় পড়ে, আমরা রাস্তায় হাঁটি, তখন কি হাঁটতে থাকি না কোন একটা নিরাপদ জায়গায় দাঁড়াই? দাঁড়াই না? দাঁড়াই। ওই সময় এসে 3 জন বন্ধু বিপদগ্রস্ত হয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য, তুফান থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের সাইডে একটা গর্ত ছিল, ছোট্ট একটা গর্ত, ছোট্ট একটা গর্ত। ওই গর্তের মধ্যে গিয়ে 3 জন নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন, নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করলেন। গর্তের মধ্যে গিয়ে বসে বললেন, বৃষ্টি থেকে রক্ষা পেয়েছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করে পাহাড়ের উঁচু থেকে বিশাল একটা পাথর, বিশাল একটা পাথর নিচে পড়তে পড়তে তাদের গর্তের মুখ বরাবর এসে গর্তের মুখটা দেখে দেয়। গর্তের মুখ দেখে গেল। বুঝতেছেন কথাগুলা? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। গর্তের মুখটা দেখে গেল, বন্ধ হয়ে গেল।
তারা তিনজন ভিতরে, মুখে পড়েছে বড় পাথর, বের হওয়ার সুযোগ আকাশের আলো দেখা, বলেন আকাশের আলো দেখা যাচ্ছে না, আলো দেখা যাচ্ছে না, অন্ধকার, জিন্দা কবরস্থান, জিন্দা কবরস্থান। ওই সময়ে তিনজন বলল, গর্তের মুখের মধ্যে পাথর পড়ার কারণে তিনজন বন্ধু পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, ধাক্কা ধাক্কি করে দেখলো, দেখা যাচ্ছে তিনজন বন্ধুর পক্ষে ধাক্কা দিয়ে সেই বিশাল পাথরটা ফেলে দেওয়া সম্ভব নয়, তিনজনের পক্ষে সম্ভব নয়। বারবার তারা চেষ্টা করলো, পারে না, আলো দেখা যায় না, আকাশের চাঁদের আলো দেখা যায় না, আকাশের আলো দেখা যায় না। তিনজন বন্ধু পেরেশান হয়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। এখন একজন আরেকজনের সাথে পরামর্শ করছেন, ও আমার বন্ধুরা, আজকে আমরা তিনজন বন্ধু এই গর্তের ভিতরে আটকে পড়ে গেলাম, আটকে পড়ে গিয়েছি, একটা পাথর সামনে পড়ে গিয়েছে, বড় বিপদ, বড় কথা বলেন না, বড় বড় বিপদ, বড় মুসিবত। এই মুসিবত থেকে বাঁচতে হলে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ না চাইলে, আল্লাহ না চাইলে আমরা গর্তে মরতে হবে, আল্লাহ হেফাজত না করলে আমাদেরকে এখানে মরতেই হবে, আমরা বাঁচবো না, না খেয়ে কয়দিন থাকবো, না খেয়ে কয়দিন বা থাকা যায়। গর্তের মুখ এত বিশাল পাথর, ধাক্কা দিয়েও সরানো যাচ্ছে না। তিনজন বন্ধু পরামর্শ করলো, ভাইরা একটা কাজ করো, জীবনে কোনো ভালো কাজ করছো কিনা একটু একটু চিন্তা করে দেখো, জীবনে কোনো সৎ কাজ করেছো কিনা একটু চিন্তা করে দেখো। হে আমার ভাইরা শোনো, তিনজন পরামর্শ করলো, কে কোন ভালো কাজ করেছো, একটা ভালো কাজ যদি করো, এই ভালো কাজের উসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ চাইলে এই পাথর সরাই দিতে বলেন না, পাথর সরাই দিতে পারেন। একজন বন্ধু বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে কাজটা ভালো কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা ভালো। তিনি বলছেন, আমার কাছে গরু ছিল, গরুর দুধ ছিল, গরুর দুধ ছিল, আমি দুধের ব্যবসা করতাম, গরু ছিল, সারাদিন কাজ করতাম, ঘরে আমার স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, একজন বৃদ্ধা মা ছিল, সুবহানাল্লাহ বলেন, একজন বৃদ্ধা মা ছিল। হাত তুলে দিলেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মারে তোমরা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমি আমার জীবনে অনেক কাজ করতে পারি না, এই কাজটা হয়তো ভালো হবে। আল্লাহ দরবারে বলে, আল্লাহ আমার একজন বৃদ্ধা মা ছিল, আমার ছেলে সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, আমি প্রতিদিন রাত্রে আসার সময় দুধ নিয়ে আসতাম, কিনে আসতাম, দুধ নিয়ে আসতাম, দুধ এনে আমার মাকে পান করাতাম, আমার মা পান করলে বাকি দুধগুলা ছেলে সন্তানদেরকে খাওয়াতাম, আমার মাকে না খাওয়াইয়া আমি আমার বউকে খাওয়াই নাই, আমার ছেলে সন্তানদেরকে খাওয়াই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হাত তুলে বলছেন আল্লাহর দরবারে, আল্লাহ একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, একটু রাত হয়ে গেল, দেরি হওয়ার কারণে আমার মা ঘুমিয়ে পড়েছেন, মা কথা বলেন না, আমার মা ঘুমিয়ে পড়েছেন, এখন ঘুমন্ত অবস্থায় আছেন। আমি ঘুমাতে পছন্দ করলাম না, আমার মন বলে আমি দুধ নিয়ে দাঁড়াই থাকবো, যখন আমার মা জাগ্রত হবে মাকে দুধ পান করাইয়া তারপরে আমি ঘুমাবো। ওই সময়ে মহাবিপদ, পাথর সরাইতে হবে, মানুষের ক্ষমতা নেই, মানুষের শক্তি নাই, তিনজন বন্ধু পারে না, চিৎকার করলেও কেউ শুনবে, কেউ শুনবে না। আল্লাহ দরবারে বলছেন, মাবুদ আমার মার মাথার উপরে সেই দুধের বোতল নিয়ে দাঁড়িয়ে রইলাম, গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলাম, এদিকে আমার ছেলে সন্তানরা আমার পায়ে বলল, বাবা দাদু তো গড়িয়ে পড়েছে, আমাদেরকে দাও না, আমাদেরকে দাও না, কোমরে জড়িয়ে ধরেছেন, পায়ে পড়েছেন, ছেলে সন্তানরা আমার ছেলেরা পায়ে পড়েছে, বাবা
দাদু তো ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে দুধ দাও না, দুধ পান করাও না, আমাদের দুধ আমাকে দিয়ে দাও না। আল্লাহর দরবারে বলছেন, মাবুদ আমার সন্তান এত কান্না করলো, এত বাড়াবাড়ি করলো, আমার কদম জড়িয়ে ধরলো, তারপরও আমি আমার মাকে দুধ পান না করাইয়া আমার ছেলেদেরকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই কাজটা যদি ভালো কাজ হয়, এই কাজটা যদি কল্যাণের কাজ হয়, ভালো কাজ হয়, ফাফরুজ আন্না ফারজাতান, ইয়া আল্লাহ আমাদের জন্য পাথর থেকে একটু পাথর সরাই দাও না, হাত্তা নারাস সামা, যাতে গর্তের ভিতর থেকে আমরা আকাশ দেখতে পাই। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার মাকে দুধ পান করাইতাম, মাকে দুধ পান না করাইয়া আমার ছেলেদেরকে দিই নাই। এই কাজটা যদি ভালো কাজ হয়, পাথর কানা একটু সরিয়ে দাও না, ফাফরুজ আন্না ফারজাতান, একটু মা সামান্য সব সরিয়ে দাও না, অল্প সরিয়ে দাও না, অল্প সরাই দিলে হাত্তা নারাস সামা, যাতে আমরা আকাশ দেখতে পাই। দোয়া করতে দেরি, বান্দা দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই মুহূর্তে ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলে দিলেন, হে আমার ফেরেশতারা যাও যাও, 3 ভাগের 1 ভাগ পাথর সরিয়ে দাও। হাদিসে ভাগের মধ্যে রয়েছে, দোয়া করা মাত্র ওই পাথর কানা 3 ভাগের 1 ভাগ সরে গেল, নিজে নিজে সরে গেল। 1 ভাগ সরে পড়েছে, 3 ভাগের 1 ভাগ সরে পড়েছে, কিন্তু আসমান দেখা যাচ্ছে, বের হয়ে যাচ্ছে না, বের হওয়া সম্ভব নয়। ওই মানুষটা আল্লাহর দরবারে এমন এমন মন উজাড় করে দোয়া করেছেন, আল্লাহ পাথর 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিয়েছেন। এখন তিনি বলছেন, ভাইয়েরা আমার, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় সাহায্যকারী, আল্লাহ আমাদের বিপদ থেকে বাঁচাবেন, মুসিবত থেকে বাঁচাবেন, সমস্যা থেকে বাঁচাবেন। ও আমার ভাইরা, তোমাদের মধ্যে কোনো ভালো কাজ আছে কিনা দেখো, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ দরবারে ফরিয়াদ করো, মুনাজাত করো। আরেকজন বন্ধু হাত তুলে দিল, আরেকজন বন্ধু হাত তুলে দিল, সে বলল, একটা কাজ করেছি, কাজটা ভালো কিনা জানি না, ইয়া আল্লাহ আমার চাচাতো বোনের সাথে আমার রিলেশন ছিল, সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। কি ছিল? প্রেমের সম্পর্ক ছিল, চাচাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। একদিন আমরা কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম, আমি আমার চাচাতো বোনের কাছে যেতে চেয়েছিলাম। আমার চাচাতো বোন বলে, এতক্ষণ আমার কাছে আসবে না, আগে আমাকে 100 দিনার দাও। কয় দিনার? 100 দিনার দাও, তারপরে আমার কাছে আসতে পারবে। আমি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, দৌড়াদৌড়ি করে 100 দিনার জোগাড় করলাম, অর্জন করলাম। 100 দিনার এনে আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম। এখন তো সে আর মানা করতে পারবে না, তাকে টাচ করতে মানা করতে পারবে না, তাকে স্পর্শ করতে মানা করতে পারবে না, কারণ সে যে শর্ত দিয়েছিল 100 দিনার দেওয়ার জন্য, আমি তো তা পূরণ করেছি। অথচ আমাদের মধ্যে বিয়ে হয় নাই, শাদী হয় নাই, অবৈধ সম্পর্ক ছিল, অবৈধ প্রেম ছিল। এটা হালাল নাকি হারাম? যেরকম হালাল নাকি হারাম? হারাম, হারাম, হারাম সম্পর্ক ছিল। আমি আমার চাচাতো বোন একই রুমে ছিলাম, দরজা জানালা বন্ধ ছিল, আমি সামনাসামনি বসলাম, আমার নিয়ত খারাপ ছিল, অবৈধ সম্পর্ক করার নিয়ত ছিল। হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে ভয় করে। যখন আমার চাচাতো বোন, আমি অবৈধ সম্পর্ক করার মানুষে গিয়েছিলাম, আমার চাচাতো বোন বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। ও খোদা, ওই সময়ে হঠাৎ করে আমার মাইন্ড পরিবর্তন হয়ে গেল, আমার চিন্তা পরিবর্তন হয়ে গেল। তোমার ভয়ে আমি তখন দৌড়ে ওই রুম থেকে বের হয়ে গিয়েছিলাম, তাকে স্পর্শ করলাম না, তার সাথে বসলাম না, তোমার ভয়ে বের হয়ে গিয়েছিলাম। ইয়া আল্লাহ, এই কাজটা যদি ভালো হয়, সুবহানাল্লাহ, এই কাজটা যদি ভালো হয়, এই কাজটা যদি কল্যাণজনক হয়, এই পাথর কানা সরিয়ে দাও।
সুবহানাল্লাহ বলেন না। পাথরখানা সরিয়ে দাও, ওই পাথর আরেক ভাগ সরে গেল। এই মানুষটা দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি হয়। মানুষটা দোয়া করেছে, ফরিয়াদ করেছে, দোয়া করতে দেরি হয়েছে, পাথর সরতে দেরি হয়নি। 3 ভাগের 2 ভাগ সরে গেল। আরেকজন বাকি আছে কয়জন? যেরকম না কয়জন? একজন বাকি আছে। ওই একজনে এখন বলতেছেন, হে 2 ভাই বলতেছে, বন্ধু তোমার জীবনে কোনো ভালো কাজ আসেনি বলো না। ওই মানুষটা হাত তুলে দিল, আরেকজন বন্ধু হাত তুলে দিল, আমার চাষাবাদ ছিল, আমার চাষের জমিন ছিল, একজন কর্মচারী ছিল, একজন কথা বলেন, একজন কর্মচারী ছিল। ওই কর্মচারী একদিন আমার কাছে চাকরি নিয়েছেন চাউলের বিনিময়ে। কিসের বিনিময়? সারাদিন কাজ করবে, আমার থেকে চাউল নিবে, কিন্তু কাজ করে সে চাউল নেয় না। কয়েকদিন কাজ করেছে, চাউল নেয় নাই, অথবা একদিন কাজ করেছে, চাউল মানে বেতন নেয় নাই। সে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে আমি ওই একদিনের বেতনের যে চাউল ছিল, একদিনের বেতনের যে চাউল ছিল, ওই চাউলগুলো বিক্রি করে আমি তার টাকা দিয়ে ছাগল কিনলাম, গরু কিনলাম, তার টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। সুবহানাল্লাহ। তার একদিনের বেতনের টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। ব্যবসা বাড়তে 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 অনেকগুলা গরু হয়ে গেল, অনেকগুলা ছাগল হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা হয়ে গেল। একদিন হঠাৎ করে সে চাকরটা এসে আমার সামনে হাজির হয়ে গেল, ভাই আপনার কাছে আমার একদিনের বেতন ছিল। কয়দিন? একদিনের বেতন ছিল, একদিনের বেতন গুলা দিয়ে দেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে একদিনের বেতন গুলা দিয়ে দেন। তখন সে মানুষটা বললো, নাও নাও, এই চাবি গুলা নাও, ওই দেখো কতগুলা গরু, সবগুলা তোমার, কতগুলা ছাগল, সবগুলা তোমার, কতগুলা ক্ষেত খামার, সবগুলা তোমার, চাষাবাদ সবগুলা তোমার। সে বলে, মস্কারি করেননি, ঠাট্টা করেন কেন? ঠাট্টা করতেছেন? আমি তো আপনার থেকে একদিনের বেতন পাবো। আল্লাহু আকবার। আমি তো একদিনের বেতন পাবো, আর আপনি আমাকে এতগুলো কেন দিচ্ছেন? চিন্তা করেছেন? এখন তো আমরা কার টাকাকে কেমনে খাই ফেলবো, চিন্তা, ঠিক না বেটি? খারোখানা মারি হাইবো, এই চিন্তা খারোখানা গাঁদা হাইবো, সিরে হাইবো, জায়গা জমি আলি জালি করে চুরি করে লিখে লিব, ভণ্ডামি করবে, চিন্তা, ঠিক না বেটি? ওই মানুষটা আমি দেখলাম এই সময়ে আমার কাছে যা কিছু ছিল তাকে বললাম, ভাই তোমার কাছে তোমার একদিনের বেতন ছিল সত্য, কিন্তু সবগুলা গরু, সবগুলা ছাগল, ক্ষেত খামার সব তোমার। সে বলল, কেমনে? বল, আমি তোমার একদিনের টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেছিলাম, ব্যবসা বাড়তে 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 আজকে 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছি। যেহেতু প্রথম ব্যবসা তোমার টাকা দিয়ে শুরু করেছিলাম, যা হয়েছে সব তোমার। আল্লাহু আকবার। যা হয়েছে সব তোমার, এখানে আমার কিছু। সুবহানাল্লাহ। এমন মানুষ দেখছেন পাবেন? এখন এই ধরনের মানুষ পাবেন না। আল্লাহ ধরে খাপ তুলে দিন, আল্লাহ রে, যদি কাজটা আমি ভালো করে থাকি, সৎ কাজ করে থাকি, কাজটা যদি ভালো হয়, এই পাথরখানা সরিয়ে দাও। এই কাজটা যদি ভালো কাজ করি, সৎ কাজ করি, আমার পাথরখানা সরিয়ে দাও। এই পাথরখানা সরিয়ে গেলে আমরা বের হতে পারবো, বিপদ মুক্ত হবো, মুসিবত মুক্ত হবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, পাথর সরতে, দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি না। 3 জন দোয়া করেছে, 3 জনের দোয়ার বিনিময়ে আমার আল্লাহ পাথরখানা সরিয়ে দিলেন। তারা গর্ত থেকে বের হলেন। আমার নবী ইরশাদ করলেন, উম্মত, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, রোগ হয়েছে, অসুখ হয়েছে, বিপদে পড়েছো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে উদ্ধার করবেন, মুক্ত করবেন, সাহায্য করবেন, ঠিক কিনা? সেই বিশ্বাস আমাদের আছে না নাই? হাত তুলে বলেন, আছে না নাই? আমাদের আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
তাহলে আমাদের গাইডিয়ান বলেছিলাম কে? অভিভাবককে, সাহায্যকারীকে, বিপদের বন্ধুকে, সুসময়ে অসময়ে কাকে পাবো? সব সময় চাইবো কার কাছে? বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সমস্যায় পড়েছেন, চাইতে হয় আল্লাহর কাছে হাত তুলেন। আল্লাহ বলেছেন হার করি দেনে কতু তৈয়ার হয়ে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়াবান জানেন, কত বড় মেহেরবান জানেন। আমরা তো গুনাহ করি, কত গুনাহ করি, ভালো কাজ করলে সবাই দেখে, ঠিক না? কিন্তু আমরা যে গোপনে গোপনে কত পাপ করি কেউ দেখে না, কেউ দেখে না। ফেরেশতারা আল্লাহ কথা বলেন আল্লাহ। আমরা একটা ভালো কাজ করলে ডাকডুল বাজায় প্রচার করি, একটা ভালো কাজ করলে সমাজকে জানাই, মানুষকে জানাই। আর মনের অজান্তে, মানুষের অজান্তে, গোপনে গোপনে কত বৈধ কাজ করি, হারাম কাজ করি, মিথ্যা কথা বলি, চগলখড়ি করি, হিংসা করি, পরে হক নষ্ট করি, মিথ্যা কথা বলি, আমারও খেয়ানত করি। আছে না নেই? সিটিংবাজি করি, বাটফারি করি, আছে না নেই? পরের হক ধ্বংস করি, আছে না নেই? ভাইয়ের হক, বোনের হক ধ্বংস করি, আছে না নেই? বাড়িওয়ালার হক নষ্ট করি, আছে না নেই? একটু ক্ষমতা হলে, 2 ঘন্টা জায়গার মালিক হলে 500 মানুষের চলাচল পথ বন্ধ করে দিই। নাউজুবিল্লাহ বলেন না? আপনি চিরস্থায়ী আজীবন থাকবেন পৃথিবীতে, আর একজনের চলাচল পথ বন্ধ করে দিলেন কেন? সে তো আল্লাহর বান্দা, সে তো আপনার ভাই ছিল, আপনার বাড়িওয়ালা ছিল, এলাকাবাসী ছিল, আত্মীয় স্বজন ছিল। কেন আপনি পথ বন্ধ করলেন? এত অহংকার কিসে? ঠিক না বেটি? বলে না ঠিক না বেটি? রাগ করতেছেন? বলে রাগ করতেছেন? সূরা মাইদা 55 নম্বর আয়াত থেকে বলেছিলাম আমাদের গার্ডিয়ান লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সাহায্যকারী লা ইলাহা ইল্লাল্লাহ, বিপদের বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ। যত সমস্যা করেছেন, পাপ করেছেন, গোপনে উপনে পাপ করেছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে মাফ করতে দেরি নেই। ঠিক কিনা? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন বান্দা গুনাহ করেছো, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। অন্য আয়াতে বলে দিয়েছিলেন ইন্নী লাগাফফারুন লিমান তাবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ গুনাহ করেছো, পাপ করেছো, তোমরা আমার দরবারে প্রায়শ্চিত্ত করো, তওবা করো, চোখের পানি ছেড়ে দিয়ে মনোযোগ করো। আজকে আমাদের শাহ সৈনিক ফ্রামের মাহফিলে বসে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ, অনেক বড় পাপ করেছি, কেউ জানে না, তুমি তো দুনিয়ার কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো। দুনিয়ার কেউ জানে না, তুমি আল্লাহ জানো। দুনিয়ার কেউ বুঝে না, তুমি আল্লাহ বুঝো। আল্লাহ আমি কত বড় পাপী, কত বড় গুনাহগার, কেউ না জানলো, তুমি আল্লাহ জানো। আল্লাহ আমারে মাফ করে দাও। একদিন হযরত মূসা আলাইহিস সালাম, কি নাম? হযরত মূসা আলাইহিস সালাম সকালে আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলছেন, হঠাৎ একটা প্রশ্ন করলেন। কারে? কথা বলেন না, কাকে প্রশ্ন করেছেন? আল্লাহ দরবারে প্রশ্ন করলেন, আমি তোমার কাছে জানতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটা? সবচেয়ে নিকৃষ্ট বলতে হবে কথা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটা? আল্লাহ বলে মূসা ফজরের নামাজের পরে অমুক পাথরে গিয়ে, পাথর উপর গিয়ে বসবা। যে মানুষটা প্রথম আসবে, বুঝতেছেন কথা? যে মানুষটা প্রথম আসবে সেই মানুষটা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম পাথরের উপর গিয়ে বসলেন। অবাক আছেন, প্রথম মানুষটা কে আসে? প্রথম মানুষটা কে আসে? দেখার জন্য, জানার জন্য দেখতেছেন হঠাৎ করে অনেক দূর থেকে একজন মানুষ আসছে, তার কোলে একটা ছেলে।
কুল একটা কি বুঝেন কথা বলা? আওয়াজ দেন। একটা মানুষ আসতেছে, তার কুল একটা ছেলে, ছোট্ট ছেলে আসতেছেন। মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, চলে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নিকৃষ্ট এই মানুষটা। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কে নিকৃষ্ট মানুষ বুঝতে পেরেছেন না? বলেন না। আবার মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ কোনটা? আমার উম্মতের মধ্যে সবচেয়ে সিনিয়র মানুষ, উত্তম মানুষ, দামি মানুষ কোনটা? আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া আল্লাহ, প্রথমে দেখিয়েছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটা, সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটা দেখেছেন। এখন বললেন, আল্লাহ, আমি দেখতে চাই আমার উম্মতের সবচেয়ে সিনিয়র মানুষ, সম্মানী মানুষ, উৎকৃষ্ট মানুষ কোনটা, আমি দেখতে চাই। আল্লাহ বলে, মুসা শোনো শোনো, আজকে সন্ধ্যাবেলায়, কোন বেলায়? সন্ধ্যাবেলায় ওই পাথরে বসে থাকবা। সেই পাথরে বসলে প্রথম মানুষ যেটা আসবে, ওই মানুষটা হচ্ছে তোমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ। তোমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ দেখতেছেন। একজন মানুষ আসতেছেন অনেক দূর থেকে, কুলে একটা ছেলে, কুলে একটা, ওই মানুষের কুলে একটা ছোট্ট ছেলে দেখতেছিলেন। মানুষটা আসতেছিল, কাজে চলে আসলেন। দেখতেছেন সকালবেলা যিনি একেবারে নিকৃষ্ট মানুষ ছিল, সকালবেলা যিনি একেবারে নিকৃষ্ট পাপী মানুষ ছিল, বিকালবেলা সন্ধ্যা হতে হতে ওই মানুষটা সবচেয়ে দামি, সবচেয়ে নেককার বান্দা হয়ে মুসার সামনে হাজির হয়ে গেল। বুঝতেছেন কথা বলা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আল্লামা আবুল কাসিম নূরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নেমে গেছে আগমন। প্রোগ্রাম হয় কেন বলে গিয়ে বলুন, বুঝুন বুঝুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা শাফিঈনা। আওয়াজ এরকম করে তো রশিদ বললে হুজুর ওয়াজ করতে না, এ মানুষ সন্দেহ দিয়ে ওয়াজ করতে না বলে। যারা সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রেগুলার শ্রোতা থাকে, এই পরিবেশে ওয়াজ গরম বড় হতান অন্তত হুজুর 800 করিয়া মারহাবা হন, মারহাবা হন। ওয়াজ দেখতে দেখতে 40 পথে আরা সুরত হুজুর ওয়াজ করে। পুরো বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন এক নামে পরিচয়। আর একবারে 70 হুজুর ওয়াইজ, যাতে জামিয়াত থেকে হুজুরের হেঁটে আর আশেপাশে আছে হুজুরের আলাহার মধ্যে। যাক, আজি অন্তত হুজুর 80 টাকা খুশি না নারাজ? আব্দুল হক খুশি না নারাজ? বড়ের হক খুশি না নারাজ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আমার আলোচনা শেষ, শুধু এই কথাটা একটু শেষ করে দিই। মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে মানুষটা সকালবেলা একেবারে নিকৃষ্ট ছিল, একই মানুষ বিকালবেলা একেবারে নেককার বান্দা, উৎকৃষ্ট বান্দা হয়ে গেলেন। তিনি বলেন সুবহান। আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, মাবুদ,
এই মানুষটাকে তুমি আমাকে সকালবেলা দেখিয়েছো একেবারে পাপী, বিকালবেলা আবার দেখাচ্ছ একেবারে সিনিয়র মুত্তাকি নেককার, কিভাবে তুমি তাকে নেককার বানায় দিলা? তখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, এই মানুষটা যখন জঙ্গলে গিয়েছেন ছেলেকে তুলে নিয়ে, তার ছেলেটাও বাবাকে প্রশ্ন করলো, বাবা এই পৃথিবীতে সবচেয়ে বড় কি? তখন বাবা বললো, এই জঙ্গলটা সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। ছোট ছেলেরা তো প্রশ্ন করে না, আল্লাহ ও বাবা জঙ্গল সবচেয়ে বড়, জঙ্গলের চেয়ে বড় কি একটু বলেন? বাবা বললো, জঙ্গলের চেয়ে বড় হচ্ছে পাহাড়। কি? ছেলে আবার জিজ্ঞেস করে, বাবা পাহাড় যদি বড় হয় পাহাড়ের চেয়ে বড় কি? তখন বললেন, পাহাড়ের চেয়ে বড় হচ্ছে আকাশ। কি? আকাশ। ছেলে আবার বলল, বাবা আকাশ যদি বড় হয় আকাশের চেয়ে বড় কি আছে? মানুষটা তখন মনে মনে খুব দুঃখিত হলেন, পেরেশান হলেন, আল্লাহর দরবারে তওবার নিয়তে মনে মনে কল্পনা করলেন, ও খোদা এখন এমন প্রশ্ন আসছে, উত্তর তো আমার ছেলেকে দিলে ছেলে বুঝবে না, অন্তত আমি মনে মনে তওবার নিয়ে উত্তর দিচ্ছি, হে আমার ছেলে এই পৃথিবীতে আকাশের চেয়ে, সব আকাশের চেয়ে বড় হচ্ছে আমার পাপ। সুবহানাল্লাহ বলেন। আমার কি? পাপ, পাপ গুনাহ, অর্থাৎ আকাশের চেয়েও বড় পাপী আমি, আকাশের চেয়েও। আল্লাহ দরবারে ছেলেটা আবার জিজ্ঞেস করলো, বাবা তোমার চেয়ে তোমার পাপের চেয়ে বড় কে? তখন আল্লাহ ছেলেটা প্রশ্নের উত্তরে বাবা বললেন, অনেক আশা নিয়ে আগ্রহ নিয়ে বললেন, শোনো আমার পাপ যত বড় এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বড় হচ্ছে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর নিয়ামত, আমার আল্লাহর রহমত মাগফিরাত। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক এই নিয়ত, ওনার যে আল্লাহর প্রতি ভরসা ছিল, রহমতের আশা ছিল, আল্লাহর প্রতি নৈরাশ হন নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নৈরাশ না হওয়াটা দেখে আল্লাহ পাক ওনাকে maaf করে দিলেন, সমস্ত পাপ গুনাহ maaf করে নিষ্পাপ বানায় দিলেন। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা, হুজুর কেবলা এসেছেন, আজমুস শান হুজুর, যতক্ষণ হুজুরের মন চাই কিছুক্ষণ আলোচনা করবেন। এখন আসলে এই সময়ে এই বয়সে কত খিদমত করেন, আমরা হুজুর অ্যাবসেন্টে বলি। বর্তমান পুরা বাংলাদেশে আমাদের মুরব্বীদের মধ্যে যত বড় বড় আলেম ওলামা আছেন, আমাদের আসাদায়ে কেরাম আছেন, আকাবিরগণ আছেন, তোর মধ্যে আমি একটু সামনে বলি, অ্যাবসেন্টে বলি, বারবার হাজারবার বলি, বর্তমান হুজুর যেই খিদমত করতেছেন দেশব্যাপী বিশ্বব্যাপী, এমন খিদমত কিন্তু একেবারে অল্প আলেম ওলামা করে সবার পক্ষে সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলেন। বেনসার বলতে হবে, অতুলনীয় বলতে হবে, শুধু ওয়াইজ নয়। হুজুরের তত্ত্বাবধানে কত কত প্রতিষ্ঠান আছে জানেন, কত মাদ্রাসা আছে জানেন, একজন হুজুর দাঁড়িয়েছেন, এত প্রতিষ্ঠান করেছেন, সুন্নিয়তের বাগান তৈরি করেছেন, হাজার হাজার আলেম ওলামা তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা হুজুরের সামনে আমরা ওয়াজ করা মানে এগুলা সুই আদব থেকে খালি না। আমি জাস্ট আপনাদেরকে একটু বসাই দিলাম, তো সামনে চলে আসেন, সামনে চেয়ারগুলা পূরণ করেন, হুজুরের মর্জি মোতাবেক যতক্ষণ মন চাই ইনশাআল্লাহ আলোচনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।